একটি নয়, পরপর ৬টি দোকানে দুঃসাহসিক চুরি, গোটা এলাকা জুড়ে আতঙ্ক। ঘটনা মধুপুর বাজারে। মধুপুর বাজার এলাকায় চুরিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা মধুপুর থানার ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন, পাশাপাশি বাজার সম্পাদকের নিকট দাবি রাখেন আগামীদের মধুপুর থানার প্রতি আস্থা হারিয়ে ব্যবসায়ীদের মধ্যে পাহারাদারের ব্যবস্থা করা। শুক্রবার গভীর রাতে গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে একটি চোরের দল মধুপুর বাজারে পরপর ৬টি দোকানে হানা দেয়, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান, কারোর আবার কম্পিউটারের দোকান, আবার কারোর বা হোটেল এবং সেলুনের দোকান। কেউই চোরের হাত সাফাই থেকে বাদ যায়নি। সর্বমোট ৪ থেকে ৫ লক্ষ টাকার নগদ সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। তবে বেশিরভাগ ব্যবসায়ীরা মধুপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যে জায়গায় চুরি হয়েছে সর্বদাই মধুপুর থানার পুলিশ সেখানে বসে থাকে, কিন্তু কি কারণে সেখানে পুলিশ শুক্রবার রাত্রেবেলা ছিল না তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দেয়। তো এমন কোনো কিছু নিছে না, জাস্ট ওই যে লকারটা নষ্ট করার চেষ্টা করছে। কে ঢুকছে ঘরের ভিতরে? ওইটা সামনে টিন আছে, টিনটা কাটতে আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে এটা একটা লোকই দা দিয়া মনে আক্রমণ করেছিল। মনে হয় লোকেলই আছে, কারণ না জানাশোনার মধ্যেই কাজটা করছে। পুলিশের ডিউটি তো আমরা দেখছি বিগত আরো 1 বছর আগে একটা ঘটনা হয়েছে, তো দেখি না পুলিশের এরকম কোনো ভালো কোনো ডিউটি সার্ভিস যদি ভালো হইতো তাহলে আজকে এরকম হয় না বাজারের মধ্যে। এখানে এনে এই ঘরে অনেক টাকার মাল আসলো, কিন্তু এনে একটা প্রিন্টার মেশিন আসলো, জেরক্স মেশিন, এটি সবগুলো লাগছে কিন্তু নিতে পারছে না কিছু। আর এনে লোকারটা একটু ভাঙছে। তা আমি চাই যে এরকম বাজারের মধ্যে না হোক, ঠিক আছে, কারণ পুলিশ প্রশাসন আছে তো থাকার সত্ত্বেও এরকম হয় বাজারের মধ্যে। স্যার তারা দেখে সেরকম কিচ্ছু একটা অ্যাকশনই নেয় না। তো এখন আমরা যদি মনে করেন অ্যাকশন না নেয়, তাহলে আমরা যে দোকানগুলো আছে দোকানদাররা আছি সবাই মিলে আমরা থানার দিকে জড়িত। গত কয়েক মাস পূর্বেও মধুপুর বাজারে দুঃসাহসিক চুরি হয়েছিল। ওই সময়েও মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল ব্যবসায়ীরা। তার আবারও পুনরাবৃত্তি ঘটল। এক ব্যবসায়ী জানান তার দোকানে রয়েছে ইলেকট্রনিক্স জিনিসপত্র, বইপত্র, দামি দামি মোবাইল কিংবা অন্যান্য জিনিসপত্র। ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কিন্তু সিসি ক্যামেরা দেখতে পেলেও ওই চোরকে চিনতে পারেনি। ঘরে প্রবেশ করে ল্যাপটপ থেকে আরম্ভ করে দামি দামি মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। কালকে রাত্রে তোর দোকান লাগিয়ে গেছে, সকালবেলা ফোন করছে যে দোকানে চুরি হয়েছে। সেটা দেখি আমার ল্যাপটপ নাই, মোবাইল নাই, তাছাড়া কিতা নিছে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। ভিতরে পিছন দিক দিয়ে ঢুকছে। পুলিশ তো বাজারে ডিউটি থাকে, কিন্তু বুঝতে পারি না কিভাবে ঢুকছে। সকালে এসে এরকম ঘটনা দেখে এখন পর্যন্ত শুনতেছি 6-7টা। আমি তো নিজের দোকান নিয়ে ব্যস্ত, এখন আমার বাইরের দোকানে যাইতে পারছি না। তো 1.5-2 লাখ টাকা হইতে পারে, কিন্তু আমি এখনো তো দেখছি না, আরো বেশি হইতে পারে পরিমাণটা। সিসি ক্যামেরার মধ্যে দেখছি, কিন্তু মুখ তো দেখা যাইতেছে না, শুধু চোখটি দেখা যাইতেছে, মুখ বেরিয়ে যাইছে। এরকম কারোর তো সন্দেহ হইতেছে না। এখন আপাতত দেখতেছি পুলিশ তো আইছে, পুলিশ নাম লেখা নিছে, দেখা গেছে, আর বিশেষ কিছু তো হয়ে গেছে। এদিকে বাজার কমিটির সম্পাদক তপন দেবনাথ জানান, কি অজ্ঞাত কারণে এদিন পুলিশ পাহারাদার ছিল না তা বুঝে উঠতে পারেনি। তবে এই কথা বলা যায়, পুলিশের প্রতি আস্থা হারিয়েছেন বাজার সম্পাদক থেকে আরম্ভ করে ব্যবসায়ী মহল। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুনতে পেলাম কালকে 6-7টা দোকান চুরি হয়েছে। আসলে পুলিশ তো বাজারে পাহারা থাকা অবস্থায় যে কি হলো এটা আমরা ভেবে চিনতে পারছি না কি করব। আমি বাজার সেক্রেটারি হিসেবে আজকে বা আগামীকালকে বাজারে সব আমাদের কমিটি মিলে আলোচনা করে কি করা যায় আমরা চিন্তা। হয়তো বা পুলিশ ওই সময় যখন চুরি হয়েছিল ওই সময় মনে হয় ওরাও চলে গেছে, এই সুযোগটা নিয়ে চুরি করতে বাধ্য হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।